রাজ্য সম্মেলন করোনা পরিস্থিতিতে আমরা কিছুদিন দেরিতে এই সম্মেলনটা হয়েছে। আপনারা জানেন আমরা কোভিড-1 মোকাবিলা করেছি, কোভিড-2 মোকাবিলা করছি, কোভিড-3 দৌড়গোড়ায় আমরা একদম ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সদস্য এবং বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের একজন সাংবাদিককে আমরা করোনায় হারিয়েছি। খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বহু ইলেকট্রনিক্স মিডিয়া ভাই বোনেরা করোনায় আক্রান্ত হয়েছে, সবাই সুস্থ হয়ে উঠেছে। আমরা জানি যারা সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করে তাদের মধ্যে হলো ইলেকট্রনিক্স মিডিয়া। আমরা কোভিড-1 কোভিড-2 দেখেছি। একটা সময় কোভিড-1-এর সময় প্রিন্ট মিডিয়া বেশ কিছু সময় বন্ধ ছিল। তখন যখন লকডাউন চলছিল তখন গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ ইলেকট্রনিক্স মিডিয়ার উপর নির্ভরশীল হয়েছিল। হাসপাতালে গিয়ে বিভিন্ন ঝুঁকি নিয়ে করোনার বিভিন্ন সচেতনতা গড়ে তোলা এবং মানুষকে তথ্য সরবরাহ করা, সবই আমাদের যারা আজকে এসেছেন সবাই খুব ঝুঁকি নিয়ে, জীবনে ঝুঁকি নিয়ে করেছেন। আজকে এই সংগঠন জন্ম বেশি দিন হয়নি, কারণ ইলেকট্রনিক্স মিডিয়ার আমাদের মাননীয় সম্পাদক বলেছেন ইলেকট্রনিক্স মিডিয়া রাজ্যের পথ চলার ইতিহাস খুব কঠিন ছিল। আমি একটু শুরু থেকে বলতে চাই, সার্বিকভাবে ডেভেলপমেন্ট করা। আর্থিক দৈন্যতা আছে, দুর্দশার মধ্যে দাঁড়িয়ে আমাদের এখন বাইরের রাজ্যের চ্যানেলগুলোর সাথে কম্পিটিশন করা উচিত। তার জন্য যদি বাংলায় একটা কথা আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, আমাদের একাগ্রতা যদি থাকে, ত্রিপুরা রাজ্যের ইলেকট্রনিক্স মিডিয়া কিচ্ছু তো নেই, ফিনান্সিয়াল স্টেবিলিটি প্রায় জিরো, এরকম জায়গায় দাঁড়িয়ে আমরা ইনফ্যান্ট স্তর থেকে, শৈশব থেকে কৈশোরে এসে পদার্পণ করেছি, কৈশোর থেকে এগিয়ে চলছি যৌবনের দিকে, ফিনান্সিয়াল স্টেবিলিটি জিরো থেকে শুধুমাত্র ইলেকট্রনিক্স মিডিয়াতে আপনারা যারা আছেন আমরা সবাই মিলে আমাদের যে একাগ্রতা কাজ করেছে, সেই একাগ্রতার কারণে ইলেকট্রনিক্স মিডিয়া ফিনান্সিয়াল স্টেবিলিটি জিরো হওয়ার পরেও যারা ধান্দাবাজি করার জন্য আসে তারা ঝরে যায়, ওটা আলাদা বিষয়। স্থানীয় কেবল মিডিয়ার কথা বলছি, বাট যারা টিকে আছে, একাগ্রতা নিয়ে টিকে আছে, চোখে স্বপ্ন দেখে টিকে আছে, অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য যে ড্রিম, এই ড্রিম দেখে টিকে আছে, ত্রিপুরাকে দেশের সামনে বিদেশের সামনে তুলে ধরার যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে টিকে আছে। এই মুহূর্তে আমাদের দরকার কারিগরি ভাবে, দক্ষতার সাথে প্রেজেন্টেশন। ন্যাশনাল লেভেলের মিডিয়াগুলোর দিকে তাকিয়ে তারা কি করছে তাদের দিকে তাকিয়ে আমাদের স্ক্রিনটাকে সেইভাবে সাজানো, আমাদের অ্যাঙ্কারিংকে, আমাদের রিপোর্টিংকে, আমাদের ক্যামেরাগুলোকে সেইভাবে আপডেটেড করা। এখানে সৈয়দ সাজ্জাদ আলী এবং জয়ন্ত দা তারা ওয়ার্কশপের উপর জোর দিয়েছেন এবং আমাদের প্রতিবেদনে এই বিষয়টা সরজিৎ পাল উল্লেখ করেছেন। আমি এখানে তাদের প্রস্তাব অনুযায়ী একটা বিষয় যুক্ত করতে চাই, সরকারিভাবে যাতে মিডিয়া একাডেমি করা হয় তার জন্য আমাদের মুভমেন্ট, আমাদের দাবি সনদের মধ্যে এই বিষয়টা অন্তর্ভুক্ত করা হোক এবং সরকারি উদ্যোগ না, সরকারি উদ্যোগে চাপ থাকবে, কিন্তু আজকে এখান থেকে একটা অ্যাডভাইজারি টিম তৈরি হবে